আর যার সাথে সৌজন্য তৃণমূলের সাথে কোনো সৌজন্য হতে পারে না। যাদের হাতে আমাদের কার্যকর্তাদের রক্ত লেগে আছে, আমাদের কর্মী সমর্থকদের রক্ত লেগে আছে, আমরা তাদের সাথে অন্তত কোনো সৌজন্য দেখাতে পারবো না। তাদের পাশে বসে 32 পার্টি বার করে ছবি তোলা থেকে শুরু করে একসাথে পাশে বসা, সামাজিকভাবে একসাথে ঘুরে বেড়ানো, কোনো কিছুর সাথে আমরা একসাথে তাদের সাথে আমরা একসাথে কোনো কিছু করব না। বস্তুবাগচি কি করেছে, কে পাত্তা দেবে, কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায় দিলীপকে। আর দিলীপের এই পদক্ষেপের পরেই রাজ্য বিজেপির একটা বড় অংশ তার বিরুদ্ধে রেগে লাল। দলের ছোট থেকে বড় সমস্ত নেতাই মুখ খুলেছেন দিলীপের বিরুদ্ধে। শুনুন এই বিষয়ে কি বলছেন কৌস্তব বাগচি। বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে সৌজন্যের বাতাবরণ একটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমরা আজকের দিনে বলছি, আর যার সাথেই সৌজন্য তৃণমূলের সাথে কোনো সৌজন্য হতে পারে না। যাদের হাতে আমাদের কার্যকর্তাদের রক্ত লেগে আছে, আমাদের কর্মী সমর্থকদের রক্ত লেগে আছে, আমরা তাদের সাথে অন্তত কোনো সৌজন্য দেখাতে পারবো না। তাদের পাশে বসে 32 পার্টি বার করে ছবি তোলা থেকে শুরু করে একসাথে পাশে বসা, সামাজিকভাবে একসাথে ঘুরে বেড়ানো, কোনো কিছুর সাথে আমরা একসাথে তাদের সাথে আমরা একসাথে কোনো কিছু করব না। সামাজিকভাবে আমরা তৃণমূলকে আজকের দিনে দাঁড়িয়ে সামাজিক বহিষ্কারের ডাক দিচ্ছি। দিলীপ দার স্ট্যান্ডকে কি চোখে দেখবেন আপনি? দিলীপ দা স্ট্যান্ডকে দলই অনুমোদন করেন না। দিলীপ দা ব্যক্তিগতভাবে গেছেন। দিলীপ দা দলের অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দল এই স্ট্যান্ডকে কখনো, আমরা দল এই বিষয়টাকে কখনো অনুমোদন করে না। আমি আবারও বলছি, দিলীপ দা অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দলের বিষয়ে দলের রাজ্য সভাপতি তিনি তার মত ব্যক্ত করেছেন, সবাই সবার কথা বলেছেন। যেটা হয়েছে সেটা দিলীপবাবু না করলেই পারতেন। আমাদের কিছুটা অভিমানের জায়গা আছে, এর বাইরে অন্য কিছু না। আজকে দিলীপ ঘোষ বলেছেন আপনাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কোনো ব্যক্তিগত আক্রমণ না, ব্যক্তিগত আক্রমণ না। দিলীপবাবুর প্রতি আমাদের একটা অভিমানের জায়গা তৈরি হয়েছিল, সেই জায়গাটা আমরা বলেছি। দল এটাকে অনুমোদন করেন না। আমি আজকেও বলেছি, দিলীপবাবুকে আমি যেইটুকু চিনি বা জানি, দলের আত্মবলিদানের থেকে তার কাছে সৌজন্যটা অনেক বেশি নয়। জানি না, হয়তো দিলীপবাবুকে কোনো ব্ল্যাকমেল করা হচ্ছে কিনা আমি বলতে পারবো না। যুব মোর্চা নয়, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে। আরো একটা বিষয়, কৌস্তব বাগচি বলছে সেখানে আপনার মানে হোটেলে আপনাকে আমন্ত্রণ ভালো করানো হয়েছে সরকারের তরফ থেকে, যে কারণেই আপনি গেছেন। কৌস্তব বাগচি ছিল নাকি ওখানে? কৌস্তব বাগচি কি করেছে, কে পাত্তা দেবে, কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে। যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে থাকো। আর ভবিষ্যতেও তো এরকম একাধিক জাহাজ থেকে শুরু হলো, একাধিক বিক্ষোভের সম্মুখীন হতে হবে হয়। আরে অনেকবার টিএমসিও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো, রোজ কালো পতাকা দেখাতো। তারা কোথায় আছে? আর দিলীপ ঘোষ কোথায়? এদের বিক্ষোভ কি তাদের সাথে সব একটু আঁচের দিন ভিজরে সবুজ বেরোবে, উপরে গরুয়া হলে কি হবে? কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে। তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা। আরেকটা জিনিস, আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করিয়েছি, আমার পাশে দাঁড়িয়ে আছে না। হানিমুনের কি আছে? বাচ্চা ছেলে নাকি? সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা। নিজের জন্য বিয়ে করিনি, পরিবারের জন্য, সমাজের জন্য বিয়ে করেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।